আজ আমি বানাবো আমের আচার। আমের আচার ঘরে কীভাবে তৈরি করবো চলো দেখে নিই। প্রথমে আমগুলি ভালো করে ধুয়ে নেবে, তারপরে লম্বা লম্বা করে কেটে নিতে পারো, আবার 4 টুকরো করেও নিতে পারো, যার যেমন ইচ্ছা। তারপরে ভালো করে ধুয়ে নেবে, কারণ আমে অনেক কষ থাকে। ধুয়ে এনে নুন হলুদ মিশিয়ে 5 থেকে 6 ঘন্টা রোদে রেখে দেবো। তারপরে রোদ থেকে এনে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি নিয়ে নেব 2 চামচ ধনে, তারপরে নিয়ে নেব 2 চামচ জিরে, তারপরে নিয়ে নেব 1 চামচ রাঁধুনি, তারপরে নিয়ে নেব 5 ফোড়ন, তারপরে নেব কালো জিরে 1 চামচ কালো জিরে, তারপরে নিয়ে নেব 7-8টা শুকনো লঙ্কা। এগুলোকে লো ফ্লেমে হালকা ভেজে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আচারটা অনেকে চিনি দিয়ে করে, আমি আজকে গুড় দিয়ে করব, দেখে নেব। তারপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন ছেড়ে দেবো। তারপরে 5 ফোড়ন ছেড়ে দেওয়ার পর শুকনো লঙ্কা দেবো, 4 থেকে 5টা শুকনো লঙ্কা দেবে। শুকনো লঙ্কা দেওয়ার পর যে যেমন ঝাল খাও, আমি 4 থেকে 5টা দিয়েছি। তারপর আমগুলো দিয়ে দেবে। আমগুলো দিয়ে একটু আমগুলো ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর অনেকক্ষণ ভাজতে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে গুঁড়ো দিয়ে দেবো। যারা চিনি দিয়ে করতে চাও চিনি দিয়েও করতে পারো, আমি এখানে গুড় দিয়ে করেছি, যাতে গুড় দিয়ে করলে একটু আচারটা একটু মানে জেলি জেলি টাইপের হয়। আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে নাড়তে 10-15 মিনিট নাড়বো। নাড়ার পর গুড়গুলো সব গলে গেছে, দেখো। তারপর ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই ভাজা মশলাটা যখন আমের আচারটা হয়ে যাবে, মানে একদম মজে আসবে, নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দেবো। দেখো গুড়গুলো সব গলে গেছে। এবার আমগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়তে আছি যতক্ষণ না এই মানে গুড়গুলো যতক্ষণ না একটা আঠালো একটু জেলি টাইপের হবে, ততক্ষণ আমি কড়াইতে ফোটাতে থাকবো। তারপরে দেখো এটা হয়ে এসছে। তারপর আমি ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হয়ে গেল আমাদের আমের আচার। এবার একটু ঠান্ডা করতে দেবো, তারপরে করে